Document hall ticket, exam center. হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। ডব্লিউবিএইচআরবি এক্সাম হল টিকিটের রিপোর্টিং টাইম, কখন তোমাদের রিপোর্ট করতে হবে সেটা বেশি ম্যান্ডেটরি, এটা জানা দরকার। রিপোর্টিং টাইমে খেয়াল রাখতে হবে। আর তার সাথে সাথে আরও একটা টপিক হলো যেটা তোমাদেরকে সাথে একটা পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যাবে। আর লক্ষ্য রাখবে এক্সাম সেন্টারটা কোথায়। ম্যাক্সিমাম তোমাদের আধ ঘন্টা থেকে 1 ঘন্টার আগে ওখানে এন্ট্রি করা দরকার, কারণ ওখানে গিয়ে একটু সময় পাবে দেখে নেওয়ার জন্য সব কিছু গুছিয়ে। আর সাথে ইম্পর্টেন্ট তোমাদের এটা মাথায় রাখবে যে একটা আইডেন্টিফিকেশন কার্ড হিসাবে তোমার হয় ভোটার কার্ড, না হলে পাসপোর্ট, না হলে প্যান কার্ড, না হলে ড্রাইভিং লাইসেন্স, না হলে তোমার যে কোনো আর কি যেখানে তুমি ফটোগ্রাফ ইস্যু করা আছে, পোস্ট অফিসের ইউএসআইডি, যে কিছু আর কি যেটা আছে আর কি, যেটা তোমার ইম্পর্টেন্ট আর কি ডকুমেন্ট হিসাবে গণ্য করছে, সেগুলোর মধ্যে একটা ডকুমেন্ট সাথে রাখবে, অরিজিনাল দেখতে চাইবে। আর সাথে যে প্রিন্ট আউটের কপিটা তুমি নিচ্ছ, যে এক্সামের এটা অ্যাডমিট কার্ডটা নিচ্ছ, অ্যাডমিট কার্ডটা তোমার A4 সাইজে প্রিন্ট করে ভালোভাবে তুমি এটাকে নিয়ে যাবে, যেটা ওখানে গিয়ে স্ক্যান করবে। তো যেটা আর কি ক্লিয়ার হলে স্ক্যানারে খুব ইজিভাবে ধরা পড়বে, ওদেরকে স্ক্যান করতে সুবিধা হবে। আর তার সাথে মাথায় রাখবে আননেসেসারি কোনো জিনিস নিয়ে যাবে না, যেগুলো দরকার নেই সেগুলো কোনোভাবেই ওখানে নিয়ে যাবে না, ঠিক আছে। যে সমস্ত ক্যান্ডিডেট দূরে আছে তাদের ক্ষেত্রে আমার আই রিকোয়েস্ট, তাদের ক্ষেত্রে যারা দূরে আছে তাদের একদিন আগে চলে আসা দরকার, এখানে স্টে করে সুন্দরভাবে এক্সাম সেন্টারে পৌঁছে এক্সাম দেওয়া দরকার। এছাড়াও মাথায় রাখা দরকার যে সমস্ত পয়েন্টগুলো মেনশন করা আছে সেই সমস্ত পয়েন্টের মধ্যে ইম্পর্টেন্ট আছে, এর জন্য গভর্নমেন্ট কোনো রকম টিএ দিয়ে তোমাকে আর কি ট্রাভেলিং অ্যালাওয়েন্স দেবে না। তো এটাও তুমি মাথায় রাখবে যে সমস্ত যদি কোনো মেডিকেল এমার্জেন্সিস বা কোনো কিছু তোমার শরীরে কোনো প্রবলেম হয়, তো সেই কারণের জন্য আদার্সভাবে তুমি এক্সট্রা কোনো ডেট পাবে না, বা এক্সট্রা কোনো এক্সাম লেখার কোনো সুযোগ অপরচুনিটি পাবে না। তো সেই কারণের জন্য নিজের হেলথের দিকে খেয়াল রেখে সেরকমভাবে মেনটেন করে এসে এক্সাম সেন্টারে বসা দরকার। আর স্ট্রিক্টলি বলা আছে যে এক্সাম সেন্টারে তোমাকে আসার জন্য যে তুমি আর কি এক্সাম সেন্টার আসবেন, দ্য হল টিকিট দ্য স্ট্রিক্টলি অ্যাজ পার দ্য অ্যাপ্লিকেশন ফ্রম দ্য সাবমিটেড দ্য ক্যান্ডিডেট, ঠিক আছে, এটা মাথায় রাখা দরকার। হল টিকিট তোমাকে লাগবে, যে অ্যাপ্লিকেশন ফর্ম করে তার অ্যাপ্লিকেশন ফর্মে ক্যান্ডিডেট হল টিকিটটা অবশ্যই তোমাকে সাথেই নিয়ে যেতে হবে। হল টিকিট অবশ্যই তোমাকে কাছে নিয়ে ভিতরে যেতে হবে। এছাড়া আরও অন্যান্য যে সমস্ত পয়েন্ট আছে সমস্ত পয়েন্টকে মাথায় রেখে, যে সমস্ত পয়েন্ট আমি মেনশন করলাম এই সমস্ত পয়েন্টগুলোকে খুবই ভালোভাবে মাথায় রাখবে। আর লক্ষ্য রাখবে কার কোথায় এক্সাম সেন্টারটা পড়েছে, এক্সাম সেন্টার, রিপোর্টিং টাইম, এটা খেয়াল রাখতে হবে সবসময়ের জন্য। আর নেসেসারি যে সমস্ত ডকুমেন্টগুলো থাকে ডকুমেন্টগুলোকে তোমাকে নিয়ে যেতে হবে। এই ডকুমেন্টগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ ডকুমেন্ট যদি তুমি না নিয়ে যাও, যদি তোমার কাছে কোনো রকম তুমি ভোটার কার্ড ছেড়ে গেছো তাড়াহুড়ো করতে গিয়ে, বা তুমি আধার কার্ড ছেড়ে গেছো, বা তুমি পাসপোর্ট ছেড়ে গেছো, বা যে তোমার যে সমস্ত যে ডকুমেন্ট ভ্যালিড ডকুমেন্ট যেটা আছে তুমি ডকুমেন্ট রেখে যাও,